যে হট ওয়ার্ক। রেকর্ডিং। আচ্ছা, হট ওয়ার্কের কাজটা হইলো যে ওয়েল্ডিং মেশিন দেখছেন কখনো? গ্রাইন্ডিং মেশিন দেখছেন? গ্যাস কাটার দেখছেন? জি, দেখছি দেখছি। তাহলে এগুলো নিয়ে কাজ করলে এখানে স্পার্ক এসে আগুন লাগতে পারে। তো এই স্পার্কটা আসার জন্য আমার 10-12 ধরনের ব্যবস্থা নিতে হবে। ওই জিনিসটা আমি আগে ফার্স্টে আলোচনা করবো, নিচে যাবো। আপনি যেটা রাফসান ভাই যে বলছিলেন, তাহলে আমার এখানে কি করতে হবে? আমি মনে করেন এখানে আমার কি করতে হবে? মনে করেন এটা একটা হট ওয়ার্কের কাজ, এটার ভিতর করতে হবে। আপনি এখানে হট ওয়ার্কের কাজ করবেন, এই যে এখানে। তাহলে চারদিকে ব্যারিকেশন দিতে হবে। শুধু চারদিকে ব্যারিকেশন দিলে হবে না, সাইনেস লাগাইতে হবে এখানে। মানে সাইনেস লাগাইতে হবে। সাইনেসের মধ্যে লিখবেন হট ওয়ার্ক ইজ গোয়িং অন, আনঅথরাইজ এন্ট্রি। এখানে হট ওয়ার্কে যারা কাজ করে ওই টিমেরাই ঢুকতে পারবে, এছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। এইটা একটা গেল। তাহলে আমার কি হলো? হাউসকিপিং করলেন, ব্রেকেশন দিলেন, সাইনেস লাগাইলেন। এখন আর কি করলেন? এখানে কাজ করবে কে? কাজ করবে হলো ওয়েল্ডার আর হেল্পার। তাহলে ওই ওয়েল্ডারের কি পড়তে হবে? পিপি, পার্সোনাল পিপি আছে না ওয়েল্ডারের পিপি। ও হেলমেট পড়তে হবে, ওর ডাবল সেফটি গগল মানে সানগ্লাসও পড়তে হবে, ফেসিয়ালও পড়তে হবে। তার ওয়েল্ডিং ড্রেস যদি কোম্পানি থেকে ওয়েল্ডিং ড্রেস পরবে, নাইলে অ্যাপ্রন পরবে। তার হ্যান্ড গ্লোভস পরতে হবে, তার সেফটি শু পরতে হবে। এই জিনিসগুলো পড়তে হবে। তাহলে এই যে আমরা আগে কিছু কন্ট্রোল মেজার নিলাম, এটা কি স্পার্ক থেকে, একটা স্পার্ক থেকে বাঁচার জন্য, আগুন না লাগার জন্য এটা নিলাম। এখন আমার কি করতে হবে? এখন আমার করতে হবে যে এখানে যে এই যে এখানে আছে একজন ফায়ার এক্সটিংগুইশার। ফায়ার এক্সটিংগুইশার থাকবে, ফায়ার ওয়াচার থাকবে। ফায়ার ওয়াচারটা হইলো মানে ফায়ার ওয়াচার হলো যে ফায়ার এক্সটিংগুইশারটা ব্যবহার করে এখানে যে আগুন লাগলে আগুন নিভাই দিবে। এই জন্য হটওয়ার্কের কাজ করলে নির্দিষ্ট ভাবে ফায়ার ওয়াচার থাকতেই হবে। এটা হটওয়ার্কের মানে পারমিটেও লেখা থাকে। তাইলে এই যে এই এই লোকটা এই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন যে লাগবে, এই যে আগুন মনে করেন লাগিয়ে আছে, আগুনটা নিভাবে। এটা হইলো হটওয়ার্কের মানে মূল কথা। এখন আমরা হটওয়ার্কের ভিতরে যাব। আপনি কি এইভাবে বলতেছিলেন, এইভাবে বলতেছিলেন যে ফার্স্টে যাতে আমি হটওয়ার্কের সম্বন্ধে এরকম কিছু বলি? রাফসান ভাই, আপনি কি এরকম বলতে চাইছিলেন? জি জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যেভাবে এখন বুঝেছেন এটা ঠিক আছে স্যার। মানে হোয়াট ওয়ার্কটা আপনার ভাষায় আপনি একটু আমাকে বিস্তারিত বলে দিলেন, তারপরে ওখানকার যে পয়েন্ট গুলো আছে পয়েন্ট নিয়ে আলোচনা করলে আমার জন্য সুবিধা হয়। এখন যেটা করলেন আমি এটার কথা বুঝতেছিলাম। ঠিক আছে। আপনি আহ, যেটা বলছেন এইটাই, এরকমই জিনিসটা এরকমই হয়। এরকম হইলেই ভালো হয়, এটা ঠিক আছে, এরকমই সিস্টেম। আর আমি মনে হয় এরকম বলছি, যদি না বলে থাকি এখন থেকে এরকমই বলবো আপনার ক্লাসগুলিতে, এটাই ঠিক আছে। এর তাহলে আপনি দুইটা জিনিসই পাইলেন। একটা হইলো এই এখানে যে 10টা কথা বলছি, 5টা কথা হইলো মনে আছে। এখন আবার ভিতরে গিয়ে যখন শুনবেন তাহলে আরো একটু মনে থাকবে। তাইলে এই জন্য আমরা এখন ভিতরে গিয়ে যাবো আর কি। এখন হঠাৎটা কি? হঠাৎটা হইলো এরকম একটা জিনিস, এটা হইলো আগুন। আগুনটা কি হয়? আগুনটা হইলো আপনার হিট লাগে, অক্সিজেন লাগে, ফায়ার লাগে। হিট লাগে, অক্সিজেন লাগে, আর কি লাগে? ফুয়েল লাগে। আমরা যদি মানে গ্রামের বাড়িতে ছোটকালে কখনো আগুন খাওয়াইছেন না, আগুন এই জিনিসটা এখানে কাজে লাগবে। আগুন কি কেউ পোয়াইতে দেখছেন, বা আপনি নিজে পোয়াইছেন, এরকম কেউ আছেন এখানে? সাজ্জাদ ভাই বা রাফসান ভাই? জি হ্যাঁ, জি, আমি আমরা আমরা শীতকালে শীতের পোয়ানো হয়। সময় আলু পোয়াইছি। আচ্ছা, ওই কনসেপ্টটা এখন হুবহুব কাজে লাগতেছে, এই জন্য এটা আনছি। আমরা তাইলে কি বলছি? আমরা করছি হইলো যে মানে আগুন পোহানোর জন্য খ্যার নিয়ে আসছি, বা খ্যার কুটা, বা যেটা জলে ফয়েল নিয়ে আসছি। মানে মানে ওইটা হলো ফয়েল, মানে যেটা জ্বালানি, জ্বালানি নিয়ে আসছি, তারপর ম্যাচ দিয়ে জ্বালাইছি। তাহলে এখানে কি হইলো? একটা হলো হিট, হইলো ম্যাচ দিয়ে জ্বালাইছি, এটা হিট। আর যে খেরকুটা বা যেটা জ্বলছে, এটা হইলো কি? জ্বালানি, বা এটারে এখানকার ভাষায় ফয়েল বলে। আর অক্সিজেন তো সব জায়গায় থাকে। তাহলে আগুন জ্বালানোর জন্য তিনটা জিনিস লাগে। কি লাগে? অক্সিজেন লাগে, হিট লাগে, আর হইলো কি লাগে? ফয়েল লাগে। আমরা যে ছোটকালে যেটা লাকড়ি লাকড়ি বা জ্বালানি, ওইটা হইলো ফয়েল। আর ম্যাচ কাঠি ব্যবহার করতাম, এটা হইলো হিট। আর অক্সিজেন তো আছেই, সবসময় অক্সিজেন থাকে। তাহলে এখানে বলছে হোয়াট আর কিছু ভেরি
occupational activity that produce heat, flames, or spark that are capable starting fire. ওই কথাটাই বলছে, তিনটা জিনিস নিয়ে আগুন জ্বালানোর জন্য তিনটা জিনিস দরকার: অক্সিজেন দরকার, হিট দরকার, ফুয়েল দরকার। এখানে ওয়েল্ডিং এর কাজ, এই যে ওয়েল্ডিং এর কাজ সম্বন্ধে বলছিলাম, ওয়েল্ডিং কাজ করার জন্য আমরা কি করতে হবে? ওয়েল্ডিং এর কাজ করার জন্য আপনার কি টক্সিক গ্যাস আছে কিনা এটা দেখতে হবে। আমরা ওয়েল্ডিং করার সময়, কাটিং এর সময় টক্সিক গ্যাসটা মানে প্রডিউস হয় কিনা এটা দেখতে হবে। আবার ফায়ার বাই এক্সপ্লোশন স্টার্ট বাই ফ্লাম বা স্পার্ক, মানে স্পার্ক দ্বারা আপনার কি এই যে এটার হলো স্পার্ক বলে। আচ্ছা আমি এখানে দেখাই, কই গেল এটা, এই যে এই কাজগুলো কাজ করার সময় স্পার্ক গুলো যে কোনো একটা বস্তুর মধ্যে গিয়ে পইরা আগুন লেগে যেতে পারে। তো এই জন্য স্পার্ক হইতে পারে, ওয়েল্ডিং করার সময় স্পার্ক হইতে পারে। তারপরে গ্যাস কাটিং এর সময় কি ও মানে এটা স্পার্ক এসে বার্ন হইতে পারে, এই জিনিসগুলোই বলছে। মানে এই যে আই প্রোটেকশন, আই প্রোটেকশন মানে এই এটা একটু ভিতরে নিয়ে নেই। এই যে আই প্রোটেকশন, আনপ্রোটেক্টেড আই ডিউরিং চিপিং, সে এখন চিপিং করতেছে, চিপিং করার সময় এই যে তার আইটা প্রোটেক্ট করতে হবে, এই জিনিসটা বলছে। তার ইনহেলেশন অফ ওয়েল্ডিং ফিউমস, মানে সে যখন কাজ করবে তারপরে এই যে ধোঁয়াটা তার এখানে যাইতে পারে, এই জন্য প্রোটেকশন থাকবে। এবং গ্যাস সিলিন্ডারটা পড়ে যেতে পারে, রেডিয়েশন হইতে পারে, আল্ট্রাভায়োলেট হইতে পারে, ইনফ্রারেড হইতে পারে। এই গ্যাস কাজ করার সময় এই জিনিসগুলো হইতে পারে। এই জন্য আমার কন্ট্রোল মেজার নিতে হবে। কি কন্ট্রোল মেজার নিলাম? এই যে এখানে আছে, আমি এটা বলতেছি দাঁড়ান। একটা হইলো যে একটা হইলো যে আমি মুখে বলছি, আর একটা বাস্তবে দেওয়া। এই যে এখানে হেলমেট আছে, এখানে এটার ফেসিয়াল বলে, এটা ডাবল সেফটি বলে আছে, এটা ওয়েল্ডিং ড্রেস আছে, তারপর ওয়েল্ডিং হ্যান্ড গ্লাভস আছে। তাহলে আমার হটওয়ার্কের জন্য যে কন্ট্রোল মেজার নিবে এটা আমি আগেই বলছি। তো এখন আগে বলছি, এখন আবার বলতেছি যে এটা। তাহলে আমরা কন্ট্রোল মেজার কি নিব? কন্ট্রোল মেজার হইলো, মানে আমি যে এটা নিলাম, এটা হইলো আগুন থেকে বাঁচার জন্য ব্যবস্থা। এটা হলো কন্ট্রোল মেজার বলতে পারেন, সাবধানতা বলতে পারেন, প্রিকশন বলতে পারেন, এটা কন্ট্রোল মেজারই বলবেন। আমরা যখন জিএসএ করবেন, যখন পারমিট করবেন, তখন কন্ট্রোল মেজার শব্দটি আসবে, এটা টেকনিক্যাল একটা শব্দ। তাহলে কি হট ওয়ার্ক উইল স্টার্ট উইথ এ ব্লেড। হট ওয়ার্ক পরিমাণ এটা এখানে একটা কিছু, আরো কিছু কমন কথা আছে। আপনি এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের কথাগুলো নিয়ে আসবে। হট ওয়ার্কে কাজ করতে হইলে আপনার পারমিট লাগবে, হট ওয়ার্কে কাজ করতে হইলে আপনার জেএসএ লাগবে, হট ওয়ার্ক কাজ করতে হইলে আপনার রিস্ক অ্যাসেসমেন্ট লাগবে, হট ওয়ার্কের কাজ করতে হলে হট ওয়ার্কের চেক লিস্ট আছে, এই ডকুমেন্ট গুলো আপনার লাগবে। হট ওয়ার্কের কাজ করতে হলে হট ওয়ার্কের সাইনেস লাগবে। তার মানে কি, তাহলে এখানে হট ওয়ার্কের পারমিট লাগবে, এখানে হট ওয়ার্কের পারমিট লাগবে। এখানে বলছে যে গ্যাস বা রিফিনারি যখন হবে তখন আমরা ওয়েল্ডিং করার সময় ফায়ার ব্ল্যাঙ্কেট আছে, যেটা ফায়ার ব্ল্যাঙ্কেট মূল্য, যেটার মধ্যে স্পার্কটা পড়লে জ্বলবে না। ফায়ার ব্ল্যাঙ্কেটটা আমরা ক্লাস শেষে দেখাবো। ফায়ার ব্ল্যাঙ্কেটটা হলো যে আমরা মেজ দিয়ে যদি জ্বালাইতে চান জ্বালাবে না এটা। ফায়ার ব্ল্যাঙ্কেট মানে আগুন প্রুফ, আগুন ফায়ার যদি লাগে এটা কি জ্বলবে না। এই জন্য আমি যে জিনিসটা হাউসকিপিং এর মাধ্যমে সরাইতে পারবো না, সেই জিনিসে সে, এবং এটা আগুন লাগতে পারে, ওইটা ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে ডাইকা পরে হট ওয়ার্কের কাজ করতে হবে। ফ্রিকুয়েন্টলি গ্যাস টেস্ট টু ক্যারি আউট, আমরা হট ওয়ার্কের কাজের সময় আমরা গ্যাস আছে কিনা, টক্সিক গ্যাস আছে কিনা, এটা কোম্পানি হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, ওখানে এটা আমরা চেক করে নিতে হবে। এখানে হট ওয়ার্কের কাজ করার পরে এখানে ফায়ার ওয়াটার হোজ আছে, যেটা 35 মিটারের মধ্যে কাজ করে। এই হট ওয়ার্কের কাজ করে হট ওয়ার্ক এরিয়ার মধ্যে ফায়ার হোজ আছে কিনা এটা দেখে নেবেন, কেন যে কোনো সময় আগুন লাগলে এটা আগুন দিয়ে নিবাইতে হবে। এবং হট ওয়ার্কের জায়গাটা ভিজাও রাখতে পারেন। হট ওয়ার্কের কাজ করার আগে আপনার কি করতে হবে? হাউসকিপিং করতে হবে। হাউসকিপিং দিলে কি করতে হবে? কম্বাস্টেবল ম্যাটার টু বি রিমুভ ফ্রম ওয়েল্ডিং পয়েন্ট,
যেখানে ওয়েল্ডিং করবেন, যে গ্যাস কাটিং, যেখানে গ্রাইন্ডিং করবেন, ওখান থেকে যে যা জ্বলনশীল যে বস্তু, কম্বাস্টেবল হইতে পারে, ফ্লেমেবল হইতে পারে, বা অন্য কিছু হইতে পারে, এটা হট ওয়ার্কে করার সময় আগে রিমুভ করে নিতে হবে। ওটা হাউস কিপিং বলে আর কি। কিপিং দা সার্টিফাই এন্ড ভ্যালিড ফায়ার এক্সটিংগুইশার। হট ওয়ার্কের কাজ করার সময় আমাদের কি ইয়া করতে হবে, এক্সটিংগুইশার থাকতে হবে। কেন আগুন ছোট স্মোক থাকলে এটা এক্সটিংগুইশার দিয়ে কাজ করতে হবে। এক্সটিংগুইশারের মধ্যে ওয়াটার এক্সটিংগুইশার আছে, ফোম এক্সটিংগুইশার আছে, কার্বন ডাই অক্সাইড, মেটাল এক্সটিংগুইশার আছে। তো বিভিন্ন ধরনের এক্সটিংগুইশার আছে, বিভিন্ন ধরনের এক্সটিংগুইশারের মধ্যে বিভিন্ন ধরনের কাজ আছে। এই জন্য এক্সটিংগুইশারের গায়ের মধ্যে লেখা থাকে কোনটা কোন কাজের জন্য। কিন্তু আমাদের ওয়ার্ক প্লেসে আবার একটা আছে ড্রাই কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার, যেটা একের মধ্যে চারটা। ওইটা আপনার যদি সলিড ফায়ার হয় তাহলে কাজে লাগাইতে পারেন, গ্যাসেস ফায়ার হইলে কাজে লাগাইতে পারেন, মেটাল ফায়ার হইলে কাজে লাগাইতে পারেন, ইলেকট্রিক ফায়ার হইলেও কাজে লাগাইতে পারবেন। তো এই জিনিসগুলো শিকার আছে, এটা আমরা নিচে ফায়ার একটু আছে ছোট, এখানে ফায়ারে পড়বো। হটওয়ার্কের কাজ করতে হলে অবশ্যই কম্পিটেন্ট হইতে হবে, কারণ নলেজ, হটওয়ার্কের নলেজ থাকতে হবে, তার হটওয়ার্কে স্কিল হইতে হবে, তার হটওয়ার্কে কি হবে, ট্রেনিং থাকতে হবে, তার হটওয়ার্কে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই জিনিসগুলো হইতো। হটওয়ার্কে কাজ করার সময় আপনার যে গ্রাইন্ডিং মেশিন আছে, ওয়েল্ডিং মেশিন আছে, গ্যাস কাটার আছে, এটা ইন্সপেকশন করে নিতে হবে। আগে ইন্সপেকশন, পরে হইলো কাজ। এবং অনেক সময় আমরা যেটি বড় বড় মেগা প্রজেক্ট আছে, শুধু ইন্সপেকশনের পর এই পাওয়ার টুলস গুলোর মধ্যে যেই মাসের যে ইন্সপেকশন, ওই মাসের কালার কোড লাগাই দেয়। তাহলে কালার কোড লাগাইলে বুঝতে পারে যে এই মেশিনটা ইন্সপেকশন হয়েছে। কিছু বলছেন ভাই? কোলাবরেশনের মতে। হ্যাঁ। তাহলে আমার যে কন্ট্রোল মেজারের কথা বললাম, এটা আরো কন্টিনিউ আছে, তো এই জিনিসগুলো আরো পড়বো। এটা আমরা অলরেডি ডিসকানেক্টেড হয়ে যায় কেন?